ছবি নতুনদের হাত দিয়েই হয়, কারণ যারা এস্টাবলিশড হয়ে যায় তাদের অনেক রকম বাধ্যবাধকতা থাকে, তাদের একটা ইমেজ থাকে ইত্যাদি ইত্যাদি, এবং তারা শত চেষ্টা করলেও খানিকটা ভাঙতে পারে। যেমন আমি সবসময় চেষ্টা করি নিজের পুনরাবৃত্তি না করতে, অন্যরকম ছবি বানাতে, বিষয় বৈষম্য আনতে, কিন্তু একদম ফ্রেশ উচ্চারণ সেটা প্রথম ছবিতে নতুন কেউ করলে সবচেয়ে ভালো। সেটা ওই 2010 অটোগ্রাফে আমরা দেখেছি। সো আমার মনে হয় যে জয়ব্রত যেটা করছে আমার একদম অভিনন্দন তো আছেই এবং শুভকামনাও আছে, এবং আমার মনে হয় যে ছবিটা সত্যি ও আমাকে যখন পাঠালো আমি জিজ্ঞেস করলে কেমন লাগে, আমার প্রথম শব্দ যেটা মাথায় ছিল ব্যতিক্রম। সত্যিটা খুব ব্যতিক্রমী একটি প্রয়াস, এবং আমার মনে হয় বাংলা ছবিতে এই ধরনের ছবিরও জায়গা আছে, বাংলা দর্শকের মধ্যে এই ধরনের ছবি ভালোবাসারও ক্ষমতা আছে। সো অল দ্য বেস্ট। পিছু না সেই সময় হাট আসছে ঠিক আছে। তারপরে সেদিন মাঝে সাথে যখন শেষ হয়ে যাচ্ছে আমাদের বেস্ট কাজ দেখি কি করে সেম ভালো ভালো লাইটের থেকে হাত তোল মহাকাল বিজয়। এবার আমরা প্রথমে বলি যা বোঝা যাচ্ছে পারিবারিক ছবি নয়, কোনো ক্ষতি নেই। বাংলার লেগেসি নানান ধরনের ছবি, বিরুদ্ধের মাঝে মিলন হয়। সো একদিকে যেরকম পারিবারিক ছবি হচ্ছে, আমাদের পরিবারের মা মাসিরা দেখছেন, ভালোবাসছেন, সেরকম অন্যদিকে এর ধরনের ছবিও হওয়া জরুরি। কেন আমরা শুধু শুধু বিদেশি ছবি দেখবো, সিরিজ থেকে আক্ষেপ করবো যে আমাদের এখানে কেন এরকম হয় না? তো আমার মনে হয় এই ধরনের ছবি করার জন্য কলোকিয়াল বাংলায় যেটা বলে ধক লাগে, সেই ধকটা দেখিয়েছে জয়ব্রত, এবং সেটা সাপোর্ট করেছে সৌম্য এবং বাকিরা সবাই। অভিনেতাদের কথা আলাদা করে কী বলবো, প্রত্যেকজন আমার প্রিয় অভিনেতা, এবং প্রত্যেকজনের সঙ্গে তাদের কাজ হয়েছে বা কাজ হতে চলেছে। তো কিন্তু সত্যিকারে একটা জিনিস যেটা বেরিয়ে আসছে সেটা হলো ইটস এ টিম ওয়ার্ক, এবং যেভাবে ট্রেলারটা এডিট করা, এডিট কে করেছে মানে সিনেমা নামক মহাকাব্য, সিনেমা নামক মহাকাব্য, এই মহাকাব্যের যারা উপেক্ষিত থেকে যান তাদের কথা বেশি করে আমার বলতে ইচ্ছে করে। যেমন তিনি দুর্দান্ত কেটেছে, খুব ভালো, খুব ভালো, এমনভাবে কেটেছে যে মনে হচ্ছে যে না দেখি ছবিটা, দেখতে ইচ্ছে করছে খুব। সো কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক, খুব ভালো। ছবিটাও কি তুমি কেটেছো? আচ্ছা, ছবিটা কে কেটেছে? ছবিটা আমি দেখি এই স্পিরিটটা ধরে রেখেছে, তো এইটা ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এরকম অনেক অনেক প্রতিভা তারা মানে প্রচারের আলোয় আসেন না, কিন্তু আই এম সো প্রাউড যে আমি একই ফ্রেটার্নিটিতে কাজ করি। আই এম সো প্রাউড আই বিলং টু দ্য সেম ইন্ডাস্ট্রি। খুব ভালো কাজ করছো, চালিয়ে যাও, ঠিক আছে? আর আপনাদেরকে বলবো যে
মানে চেনা নাম, চেনা প্লট, চেনা ঘরানার বাইরে গিয়ে প্লিজ বাংলা ছবি দেখুন, এবং দেখবেন যে এই করেই কিন্তু পরবর্তী স্টার, পরবর্তী পরিচালক, পরবর্তী ঘরানা উঠে আসবে এবং বাংলা ছবিকে সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যেটা বলতে চাইবো যে এটা মানে আমার মনে হয় যে যে কোনো মানুষ, যে কোনো শিল্পী তার যদি কিছু ভালো লাগে তার সেটা ব্যক্ত করা উচিত, এবং আগে ব্যক্ত করার উপায় ছিল না, এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সো I have always been very vocal about things that are benefiting, যে ছবিগুলো আমাকে এক্সাইট করেছে, ইন্সপায়ার করেছে, যে ছবিগুলো জন্য আমার গর্ববোধ হয়েছে যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি সেই ইন্ডাস্ট্রি থেকে এরকম ছবি বেরিয়েছে, সেটা অ্যাকচুয়ালি 2010 থেকেই করছি, ভবিষ্যতে করবো। সো এটাই অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমি মনে করি না এটা কোনো বাহাদুরি আছে বা কিছু আছে। আমি মনে করি যে এটা সবারই করা উচিত, খুব নর্মালি করা উচিত, কারণ ইট ইজ এ ফ্রেটার্নিটি এবং সবাই মিলে আমরা কাজ করছি, আমরা সবাই করি, এবং মানে পিয়ার রিভিউ যে কথাটা, যে ফেসটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমার স্বতন্ত্রদের চোখে আমার কাজ কীরকম সেটা খুব ইম্পর্টেন্ট। এবং যদি কারোর কাজ আমার ভালো লাগে আমি সবসময় তার ফোন নাম্বার থাকলেই তো ডিরেক্ট ফোন করি, নাহলে ফোন নাম্বার জোগাড় করেও ফোন করি, বহুবার করেছি। আমার মনে হয় সেটা সবারই করা উচিত। আর এই ছবিটা বিশেষ করে যদি আমি বলি, এই পোস্টারটা আমাকে সত্যি মানে একদম নাড়িয়ে দিয়েছিল, মুগ্ধ করেছিল, এবং এরকম একটা পোস্টার দেখুন, আমি ছবিটা দেখিনি, আমি জানি না ছবিটা কেমন হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি ওয়েল বিগান ইজ হাফ ডান। সো পোস্টার, ট্রেলার, টিজার, এই জিনিসগুলো যদি একটা বুদ্ধির ছাপ রাখে, একটা ব্যতিক্রমী কিছু করার ছাপ রাখে, আমি সবসময় সেটা সাপোর্ট করেছি এবং করবো। সো কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ একাডেমি অফ ফাইন আর্টস। মানে ছবির টাইটেল থেকে শুরু করে মানে ছবির নামটাই আমি ইউনিক, এবং তার সাথে খুব ইন্টারেস্টিং একটা পাল্পি এবং পোস্টার, এবং আমি টিজারটা দেখেছি, ট্রেলারটা দেখেছি, এটাকে টিজার বলছি না ট্রেলার বলছি, তো ট্রেলারটা আমি দেখেছি, খুব ইন্টারেস্টিং, খুব ব্যতিক্রমী, এবং আমার দারুণ লেগেছে। হয়তো বাঙালি দর্শকেরও খুব ভালো লাগবে, এবং যদি এরকম কাজ হতে থাকে তো আমার মনে আলাদা করে পাশে দাঁড়ানোর আকুতি বা কিছু জানাতে পারা মানুষ নিজের থেকে ছবিটা সাপোর্ট করবেন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা বিশেষ বয়সের দর্শক বারবার হলে ফেরত আসে এবং মাঝে মাঝে বিলুপ হয়ে যান। তো এই ছবিটা ওই আমার মনে হয় 18 থেকে 30 এই যে টার্গেট গ্রুপটা, তাদের ইন্টারেস্টিং লাগবে, যারা সারা পৃথিবীর নানান কাজ দেখে, যারা পাল্প নিয়ে খুব এক্সাইটেড। সো হোপফুলি সেটা খুব ভালো লাগবে, এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। এবং আমার মনে আছে 2010 সালে সিটি সেন্টার 2-এ একটা এরকম ইভেন্ট হয়েছিল, তাতে ঠিক এর মতো দেখতে একজন কারো হাঁটু কাঁপছিল, সেই দুর্গুলো দেখে তার অটোগ্রাফ বলে একটি ছবি প্রেজেন্ট করেছিল। সো চিন্তা করো না, ভয় করো না, অনেস্টলি নিয়ে কাজটা করে দেবো, বাকিটা মহাকাল বুঝে দেবে, ঠিক আছে? দু কথা বলো। আচ্ছা, আমি জয়দেবরা তোমার কাছে আসার আগে আমাদের এই গোটা ফিল্মটাতে যাদের সহযোগিতা না থাকলে হতো না, আমরা এইভাবে ট্রেলার লঞ্চটা করতে পারতাম না। প্রমোট্রিক্সের আমি রিকোয়েস্ট করবো, সৌম্যদা, মানবদা, সংকেতদা, তোমরা যদি একটু আসো প্লিজ।